সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 এর সময় চ্যাপ্টারের 133-34 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। তো এখানে প্রথমে আছে তোমার জন্মদিন কবে? তুমি কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছো তা তোমার বন্ধুদের জানাও। আমার জন্মদিন 27শে আষাঢ় 1412 বঙ্গাব্দ। বাংলা সালের তৃতীয় মাস হলো আষাঢ়। তোমার জন্মদিন কবে? তো এখানে একটা ক্যালেন্ডার দিছে, বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডারের মধ্যে বাংলা মাসের যে 12 মাস আছে, 12 মাসের প্রথম মাস বৈশাখ এবং শেষ মাস চৈত্র। প্রথম মাস বাংলা ক্যালেন্ডারের প্রথম যে 5 মাস আছে সেটা হচ্ছে 31 দিনে, আর শেষে যে 7 মাস সেটা 30 দিনে। তো ডান পাশে বাংলা ক্যালেন্ডারটি নিয়ে আলোচনা করি। বাংলা ক্যালেন্ডার এক বছরে কত দিন? তাহলে আমরা এই দিনের সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কত হয়? 3 12 36, 360, আর এখানে একদিন করে বেশি আছে, যে 61, 62, 63, 64, 65 দিন, আর 365 দিনে এক বছর। কোন মাস কয় দিনে রয়েছে? এই যে প্রথম 5 মাস আছে 31 দিন, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস আছে, এই 5 মাস আছে 31 দিনে। পরে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই মাসগুলো আছে 30 দিনে। নিচে ক্যালেন্ডারে বাংলা সন 1421-এর মাঘ মাসটি দেখি এবং এ থেকে কি খুঁজে পাওয়া যায় তা শ্রেণীতে আলোচনা করি। তো এখানে মাঘ মাসের 1 তারিখ শুরু হয়েছে বুধবার দিয়ে এবং শেষ হয়েছে বৃহস্পতিবার দিয়ে। আর এখানে শুক্রবার আছে 4টা, শনিবার আছে 4টা, আর বৃহস্পতিবার আছে 5টা, বুধবার আছে 5টা, আর বাকি দিনগুলো 4 দিন করে আছে। এই আছে এখানকার ক্যালেন্ডারের পৃষ্ঠায়। এবার ইংরেজি ক্যালেন্ডার 134 পৃষ্ঠা, ডান পাশের ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আলোচনা করি। ইংরেজি ক্যালেন্ডার এক বছরে কত দিন? প্রতি মাসে কয় দিন রয়েছে? বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল হবে। তাহলে আমরা এখানে দেখি জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেওয়া আছে, আর এই সাইড আছে দেওয়ার দিনের সংখ্যা। ওই দিনের সংখ্যা 365 এবং যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে, সেই বছর 66 দিনে হয়, 366 দিন হবে। তো এখানে দিনের সংখ্যাগুলা একটা 31, একটা 28, আবার 31, 30, এই দিনের সংখ্যাগুলা যে একটার পর আছে, এটা বের করার আমরা সবাই জানি। হাতের একটা নিয়ম আছে, যে হাতটা যদি আমি করে ধরি, তাহলে এখানে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ এই মাসগুলি যখন উপরে পড়বে তখন 31 দিনে, যখন নিচে পড়বে তখন 30 দিনে। এভাবে চলবে, কিন্তু ফেব্রুয়ারি মাসটা একটু ব্যতিক্রম। এই মাসটা 28 দিনে হয়, প্রতি 4 বছর অন্তর অন্তর 29 দিনে হবে, এবং সেটাকে আমরা অধিবর্ষ বলি। সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো এখানে এইভাবে আছে ক্যালেন্ডারটা। আর বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল হচ্ছে, বাংলা ক্যালেন্ডারের প্রথম 5 মাস দেখাইছি যে 31 দিনে, আর বাকি 7 মাস ছিল 30 দিনে। আর ইংরেজি ক্যালেন্ডারে ওই হিসাব না, 31, 30, আবার 31, 30, এইভাবে, শুধু ফেব্রুয়ারি মাস ব্যতীত। এবার একটা অঙ্ক আছে, তামিমের জন্মদিন 28শে মে। তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে? এখানে রেজার একটা ধারণা আছে, আর মিনার আর একটা ধারণা আছে। দুইজনের ধারণা দুই রকম। তো তামিমের জন্মদিন 3 দিন পরে মে মাস শেষ হয়ে যাবে এবং জুন মাস শুরু হবে, অর্থাৎ 28শে মে ওর জন্মদিন ছিল, কিন্তু তার 3 দিন পরে এই মে মাসটা শেষ হয়ে জুন মাস শুরু হবে। তাহলে আমাদের এখানে আছে 8 দিন। 8 দিন অবশ্যই পরের মাসে চলে যাবে। তো এখানে মে মাসের 3 দিন যদি বাদ দেই, কারণ মে মাসটা কত? 31 দিনে। তো 31 দিন হলে 28 থেকে 31 3 দিন বাদ যাবে। 8 দিন থেকে 3 দিন বাদ দিলে 5 দিন থাকে। ওই 5 দিনটাই হবে হচ্ছে পরের মাসের 5 তারিখ। তো পরের মাসে 5 তারিখে জন্মদিন তাসলিমার, তাহলে তাসলিমার জন্মদিন 5ই জুন। এবার আমরা দেখব মিনার ধারণা। মিনা কি করছে? প্রথমে দিন যোগ করছে। 28 দিন ছিল,
28 মে তোর জন্মদিন ছিল, 8 দিন যোগ করছে, টোটাল 36 হচ্ছে। এই 36 থেকে আবার ওই মে মাস 31 দিন, ওই 31 দিন বাদ দিছে, যেহেতু তাসলিমার জন্মদিন হবে, সেহেতু তাসলিমের জন্মদিন হবে কবে, এই 36 এই 5ই জুন, অর্থাৎ এই 5ই জুন হবে তাসলিমার জন্মদিন। তবে আমাদের এইটাও ঠিক, রেজাল্ট ধারণাও ঠিক, দুইভাবে আমরা অঙ্ক করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।